নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। শেয়ার করছি পটলের নিরামিষ একটা দুর্দান্ত রেসিপি। আর এটা হলে ভাতের সাথে, গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এর জন্য আমি নিয়েছি 4টে পটল। এক একটা পটল দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে, এক একজনের জন্য একটা পটলও যথেষ্ট। তো পটলের দুদিকের মাথাটা কেটে নিয়ে খোসাটা একটু চেঁচে নিচ্ছি আর দুদিকে একটু চিড়ে নেব। তো এইভাবে সব পটল কেটে নিয়ে ধুয়ে নিচ্ছি। এবার খুব সামান্য একটু নুন মাখিয়ে নেব। আর রান্নাটা সর্ষের তেলে করব। সর্ষের তেল গরম হতে দিয়ে, একটু বেশি পরিমাণ তেল এই রান্নায় লাগবে। তো সর্ষের তেল গরম হতে দিয়ে পটলগুলো হালকা করে ভাজতে হবে, মিডিয়াম টু লো ফ্লেমে। কড়া করে ভাজবো না, সব দিকটা উল্টে পাল্টে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে আর তুলে নেব। আর সর্ষের তেলটা পটল ভাজার সময় একটু কালো হয়ে যায়, যদি কালো হয়ে যায় চেঞ্জ করে নিতে পারেন। তো আমার বেশি তেলটা কালো হয়নি, এতে একটুখানি সর্ষের তেল আরও যোগ করে 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিলাম। এবার ফ্লেমটা একদম লো করে বা অফ করে রেখেছি। একটু হলুদ গুঁড়ো 1/2 চামচের মতো আর শুকনো লঙ্কার গুঁড়ো জলে গুলে দিয়ে দেবো। মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, 1 মিনিটের মতো। মশলা যেন পুড়ে না যায় খেয়াল রাখতে হবে। এবার ভাজা পটলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর পরিমাণ মতো নুন চিনিটা এই সময় দিয়ে দেবো। ভালো করে নুন মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এবার পরিমাণ মতো জল দিতে হবে। একদম পটলটা ডুবে থাকা পর্যন্ত জল দেব না, প্রায় অর্ধেক ডুবে থাকবে এরকমই জল, 1/2 কাপের একটু বেশি দিলাম। পটলটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ফিরে আসবো। 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। এইবার সর্ষে বাটা এখানে সাদা কালো মিশিয়ে বেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা আর 1 চিমটে নুন দিয়ে। তো 2 চামচ এই সর্ষে বাটাটা দিয়ে আবারও পটলটা একবার উল্টে দেবো। আর 2টো চেরা কাঁচা পাকা লঙ্কাও দিয়ে দিচ্ছি সাথে। আবার উল্টো দিকটা একটু ঢাকা দিয়ে রান্না করব। আর সাথে তেঁতুল জল দিলাম খুব সামান্য, হালকা একটু টক স্বাদের হবে রান্নাটা, খুব বেশি টক হবে না। ঢাকা দিয়ে দিলাম। 4-5 মিনিট পর ফিরে আসছি। এখানে আমি কালারের জন্য খুব সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এটা অপশনাল। তো রান্নাটা প্রায় শেষের দিকে। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন, তাহলে আমি নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করলেই তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর রান্নাটা শেষ হয়ে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে অফ করে নামিয়ে নেব। তো গরম গরম ভাতের সাথে এটা দুর্দান্ত খেতে, একদম মনে হবে আচারের মতো লাগবে পটলটা। তাই অবশ্যই বাড়িতে বানাবেন আর কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর ভিডিওটা প্লিজ লাইক শেয়ার অবশ্য করে দেবেন। আবারও একটা অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, ধন্যবাদ।